সিকেবিডি প্রোডাকশনের তরফ থেকে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাদের ওই নতুন অফিস বাড়ির কথাটা মনে আছে তো? একটা ঘটনা বলি, শুনুন। সেদিন সবাই পেছনের বাগানে বসে গল্প করছিলাম। দেখলাম একতলার পশ্চিমের ঘরের জানালায় কয়েকটা প্রজাপতি এসে বসেছে। বাইরে থেকে জানালাটা খুলে দিতেই আমরা অবাক হয়ে গেলাম। পুরো জলছবির মতো সাজানো রয়েছে জিনিসপত্রগুলো, আর ঠিক মাঝখানটায় মার্বেল টপ একটা টেবিল আর কাঠের চেয়ার। টেবিলের ওপর একটা ফুলদানি আর তাতে সাজানো রং বেরঙের কিছু অর্কিড। পাশেই সযত্নে রাখা একটা ছোট্ট ডায়েরি আর ফাউন্টেন পেন। আমাদের আজকের গল্পটা ওখান থেকেই নেওয়া। গল্পের নাম গানের ওপারে। গল্পের লেখক ও গল্প পাঠে রয়েছে ইমন, আবহ সঙ্গীত ও পরিবেশনায় রয়েছে সুরঞ্জন, আর গল্পের সূত্রধার আমি, হিমেল। সময়টা ঠিক কখন তা বলতে পারবো না। অবশ্য গল্পটা কোনো বিশেষ সময়ের না, এই গল্পটা চিরকালীন। শুধুমাত্র নতুন কিছু চরিত্র আর নতুন প্রেক্ষাপটে ফিরে ফিরে আসে। আমার এই গল্পের পটভূমি কাশ্মীরের বারামুল্লা শহরের ফারুক আর শ্রীনগরের আইজাকে নিয়ে। ভালোবাসার গল্প, হ্যাঁ তা বলতে পারেন। শুনেই দেখুন না। সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কাশ্মীরে জার্নালিজমের তৃতীয় বর্ষের ছাত্র ফারুক। কলেজে তখন তার বেশ নামডাক হয়েছে, যদিও পড়াশোনায় সেই অর্থে তথাকথিত খুব ভালো কিছু যে সে করেছে তেমনটা নয়। তবুও গোটা ক্যাম্পাস জুড়ে তার সুখ্যাতির প্রধানতম কারণ তার রুবাব। অফিসিয়াল স্টাফ থেকে শুরু করে কলেজ পড়ুয়া যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই এক ডাকে সবাই চেনে ফারুককে। বন্ধু মহলেও সে তখন অন্যতম আকর্ষণের কেন্দ্র। এমনকি কমন রুম বা ক্যান্টিনে তার হাতের রুবাব শুনে অনেক শিক্ষক শিক্ষিকাও ক্লাসে যাওয়ার আগে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছেন। এমনটা বহুবারই হয়েছে। তবে ফারুক নিজে এসব যশ প্রতিপত্তি নিয়ে অতটা বিচলিত হয় না। নিজস্ব সুরে নতুন গান বেঁধে সে কোনো এক স্বপ্নের জগতে হারিয়ে যায়। ওই একই কলেজে জুওলজি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে পড়ে আইজা। জীবনের অর্থ অন্বেষণ করার এক অদম্য ইচ্ছে তখন তার মধ্যে টগবগ করছে। সমস্ত পৃথিবীটা ঘুরে দেখতে চায় সে। বিভিন্ন দেশ আর সেখানকার নতুন মানুষদের সাথে আলাপ করতে চায় ও। আবার উচ্চশিক্ষার জন্য মনে মনে বিদেশ যাওয়ার পরিকল্পনাও করে। বিভোর হয়ে সে ভাবে নতুন কত কিছুই না শেখার আছে এই পৃথিবীতে। ওর মন বলে এই দুনিয়ায় কোনো এক কোণে ওর জন্য ওর মনের মানুষ অপেক্ষা করছে, আর তাকে খুঁজে বার করতেই হবে। ফারুকের গান যখন আইজা প্রথম শোনে, বাকিদের মতোই তার সামনেও গড়ে উঠেছিল একটা আস্ত রঙিন জগৎ। সেই স্বপ্নের দুনিয়ায় আইজা ছিল মুক্ত। তার পরনে তখন বোরখা থাকে না, কিংবা রাস্তায় চলার সময় গ্রেফতার হওয়ার ভয়ও থাকে না। যেন আপন মনে সে গোটা পাহাড় জুড়ে দাপিয়ে বেড়ায় তখন। আর এই স্বপ্নের জগৎটাকেই ধীরে ধীরে ভালোবেসে ফেলে আইজা। আর ফারুক, সে ভালোবেসে ফেলে আইজার এই অদম্য প্রাণ শক্তিকে। ছোটবেলা থেকেই সে পিতৃহীন, চাচার কাছেই মানুষ। জীবনের বিভিন্ন পর্যায়ে এমন অনেক ঘটনার সম্মুখীন তাকে হতে হয়েছে যা তাকে স্বপ্ন দেখতে ভয় দেখিয়েছে। কোনো এক অজানা শিকড় তাকে বারবার টেনে হিচড়ে আছড়ে ফেলেছে বাস্তবের মাটিতে। তবে আইজার সংস্পর্শে আসার পর ধীরে ধীরে
ফারুকের অনেক পরিবর্তন হয়েছে। এখন সে আগের চেয়ে অনেক বেশি সাহসী। নিজের প্রেয়সীর জন্যে গোটা বিশ্ব জয় করতে পারে। ইতিমধ্যে বেশ কয়েকটা বছর ওদের একসাথে কেটে গেছে। দুজনের আরো কাছে এসেছে ওরা। কারফিউয়ের উত্তেজনার মধ্যেও অবাধ স্বাধীনতায় বেড়েছে ওদের প্রেম। কখনো ডাল লেকের ধারে, অথবা কখনো শ্রীনগরের কোনো সানসেট ভ্যালি বা টিউলিপ গার্ডেনে নির্জনে বসে ফারুক তার হাতে তুলে নিয়েছে রুবাব, আর তার অন্তর্লীন সুর কাশ্মীরি উপত্যকা বেয়ে ছড়িয়ে পড়েছে আইজার মনে। যে ফারুক একটা সময় আইজাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে ভয় পেত, সে নিজেও বুঝতে পারেনি যে তার মধ্যেই লুকিয়েছিল এক্কেবারে অন্য একটা মানুষ, যে তার মনে প্রাণে তখন বুনে চলেছে নতুন স্বপ্নের বীজ। ব্যক্তিগত জীবনের ঘাত প্রতিঘাত বা পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতিকূলতা এই অন্য ফারুককে স্বপ্ন দেখতে বাধা দেয় না আর। এই এতগুলো বছরে এমন অনেক কিছু ঘটেছে ফারুকের জীবনে, যা তার চোয়াল শক্ত করেছে, মেরুদণ্ড দৃঢ় করেছে আরো। নতুন সরকারি চাকরি যেমন তার মায়ের মুখে হাসি ফিরিয়ে দিয়েছে, ঠিক তেমনি আইজার উজাড় করা ভালোবাসা তাকে দিনের শেষে দিয়েছে শান্তি আর স্নিগ্ধতা। আর এই সব কিছুর মধ্যেই ফারুক লিখে চলেছে তার গান। যখন ভবিষ্যৎটা অনেকটা পরিষ্কার ফারুকের সামনে, তেমনি এক সময় আইজাকে নিয়ে প্রথম সে লিখল একটা গান। এতদিন কত কাকুতি মিনতি না আইজা করেছে ওর কাছে। এই যে তুমি এত কিছু নিয়ে গান লেখো, গাছ, পাহাড়, নদী, আবার তোমার বন্ধুদের প্রেম নিয়েও গান লেখো, আমাদের নিয়ে কেন লেখো না? তুই তো জানিস যে আমি যেটা নিয়ে লিখি সেটা চিরস্থায়ী কিছু একটা, মানে সেটার একটা ভবিষ্যৎ আছে। সত্যি বলতে আমার নিজের ইতিহাসই আমার ভবিষ্যৎকে এগোতে দেয় না। আর আমার মনে হয় প্রতিশ্রুতির গান লিখে সেটা না রাখতে পারলে শিল্পী এবং শিল্প দুটোরই অসম্মান। বুঝলাম। তবে আমাকে একটা কথা বলো, শিল্পীকে যদি কেউ প্রতিশ্রুতিটা দেয়, তাহলে শিল্পীর কত সময় লাগবে? দেখিস দেখিস যেদিন আমি আমাদের নিয়ে লিখবো, ঠিক তার পরের দিনই ভোরের প্রথম আলোর আগে আমার রুবাবের সুর তোকে ছুঁয়ে যাবে। গানটা লেখার পর দ্বিতীয়বার আর ভাবেনি সে। কাউকে কিছু না জানিয়েই শ্রীনগর যাওয়ার রাতের বাসে চেপে পড়ে ফারুক। সাথে সম্পত্তি বলতে একটা ছোট্ট সুটকেস, আর তাতে আইজার জন্য কয়েকটা উপহার। ইতিমধ্যে কয়েকদিন ফারুকের কোনো খবর না পেয়ে আইজা তখন বেশ চিন্তিত। তার ফোনে কয়েকবার কল করেও সে পায়নি। কয়েকটা দিন কেটে গেলে একটু ইতস্তত করেই সে ভাবছিল ফারুকের আম্মিজানকে একটা ফোন করবে কি। এর মধ্যেই সেদিন বিকেলে ফারুকের চাচা যান এসে হাজির। কোনো কথা না বলেই তিনি একটা অর্ধদগ্ধ সুটকেস এগিয়ে দিলেন আইজার হাতে। ভিতরে কয়েকটা পুড়ে যাওয়া জিনিসপত্র আর ফারুকের হাতে লেখা একটা চিঠি, যার অনেকটাই তখন অস্পষ্ট হয়ে গেছে। চিঠিটা পুরোটা পড়তে না পারলেও আইজা শুধু এটা বুঝেছিল যে ফারুক তার বুক ভরা ভালোবাসা উজাড় করে দিয়েছে গানের ভাষায়। স্থবির হয়ে আইজা কিছুক্ষণ চাচা জানের দিকে চেয়ে থাকলো। ছলো ছলো চোখে চাচা জান একটু এগিয়ে এসে আইজার মাথায় হাত রেখে শুধু বললেন, এতে তোমারই অধিকার মা। এইবার ধীরে ধীরে সবটা পরিষ্কার হয়ে যেতে লাগলো আইজার সামনে। কয়েকদিন আগে বারামুল্লা টু শ্রীনগরের বাস রুটে বিস্ফোরণের খবরটা ও জানতে পেরেছিল বটে, তবে আলাদা করে নজর দেয়নি তখন। শুনেছিল মোট 28 জন নাকি মারা গেছিল ওই বম ব্লাস্টে। এখন ওর চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল ওর পরিচিত একটা মুখ,
রাতের অন্ধকারে খাদের অতলে তলিয়ে যাচ্ছে তার শরীরটা। আর ফারুক ফারুক যেন নিজের শেষ প্রাণবিন্দু দিয়ে আগলে রেখেছে ওই সুটকেসখানা। নিজের অজান্তেই ফারুক বলে আর্তনাদ করে উঠল আইজা। কিন্তু না, তখন অনেক দেরি হয়ে গেছে। আজ জীবনের অনেকগুলো বছর পেরিয়ে আইজা তার প্রৌঢ়ত্বে প্রবেশ করেছে। ওই আকস্মিক আঘাত থেকে নিজেকে সামলে উঠতে তার বেশ কিছুটা সময় লেগেছিল, কিন্তু স্বপ্ন দেখাটা সে বন্ধ করেনি আজও। খালি গান বাজনা বিশেষ একটা শোনে না। কারণ যে যুবকটি তার গানে ওকে প্রথম নারীত্বের স্বাদ দিয়েছিল, তার জগৎ এখন গানের ওপারে। সেই মানুষটা আর আইজার মধ্যে এখন এক পৃথিবী ব্যবধান। দিনের শেষে কোনো এক নিঃস্ব মুহূর্তে দাঁড়িয়ে আইজা এখনো গুনগুন করে ওঠে ফারুকের সেই গান, আর মনে মনে ভাবে তাদের এই অসম্পূর্ণ গানই তো তাদের ভালোবাসাকে বারবার সম্পূর্ণতা দিয়ে চলেছে। नैना नैना नीर बहाए, मुझ बिरहन का दिल साजन संग, मुझ बिरहन का दिल साजन संग झूम झूम के गाए। नैना नैना नीर बहाए, विष का प्याला काम नाया, मीरा ने पी के देख लाया, विष का प्याला काम नाया, मीरा ने पी के देख लाया। प्रेम तो है गंगा जल इसमें, प्रेम तो है गंगा जल इसमें, विष